মেড 40 দুর্দান্ত একটি সিরিজ। পূজা এমন একটা ক্যারেক্টার অভিনয় করেছে, সে নায়িকা হতে চায়। আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে। পলিটিক্যাল ড্রামা 420 পর আমরা সবাই ওয়েট করছিলাম 420 মতো আরেকটা সিরিজ কবে আসবে। ফারুকি ভাইয়ের সাথে আমার যখনই দেখা হতো তখনই বলতাম যে ফারুকি ভাই 420 সিকুয়েল বানানো উচিত আপনার। তো আমরা দেখলাম মেড 40 দুর্দান্ত একটি সিরিজ। এটা তো সিরিজ হিসেবে মুক্তি পাবে, প্রথমে সিনেমা হলে আসবে। তো সিনেমা হলে এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট, আমাদের খুবই ভালো লাগলো। অনেকদিন পর আমরা যেই ফারুকি ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম, সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে আসেন, 840 দেখেন, অন্যরকম একটা ফিলের কন্টেন্ট দেখবেন আর কি। যেই কন্টেন্টটা আসলে যেই ধরনের সাহসী কন্টেন্ট আমরা অনেকদিন দেখি না, যেখানে এই কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে আসলে এই সমাজ পলিটিক্স অনেক কিছু সম্বন্ধে। তো ফারুকি ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কন্টেন্ট বানানোর জন্য। ব্ল্যাক মানি আমার প্রথম ওয়েব সিরিজ। আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটিটির জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে, কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিলো যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো। তো আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ, তা আমি একটু করার চেষ্টা করেছি। কালকে একটা ফার্স্ট লুক মুক্তি দিয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে, সবাই খুবই আগ্রহ বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি। তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে। আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে। রুবেল ভাই আছে, দিনা ভাই, সুমন আনোয়ার ভাই, পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করেছে, সে নায়িকা হতে চায় এমন একটা ক্যারেক্টার এবং সে আসলে একটা বিপদে পড়ে, সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার। তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল, পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে। তো সব কিছু বলতে পারবো না, এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার। এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমরা কিছু বলার চেষ্টা করেছি। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি, অনেক রকমের ঝামেলা, খুনাখুনি, পলিটিক্যাল ঝামেলা, অনেক কিছু মানুষ এবং হতাশার মধ্যে থাকে। তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে। এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন, বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন, কারণ আমরা জানি আমাদের দেশে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে। তো ওইরকম একটা জিনিস, খুব বেশি কিছু বলতে পারছি না। ছবিটার সাথে আপনারা খেয়াল করে দেখবেন ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না, শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি। তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে। তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে, যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি।